নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরো একটা নতুন ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমাদের জমির ধান কাটা, সেই সঙ্গে 3 বিঘে জমিতে কতটা ধান হলো সেটাও আপনারা জানতে পারবেন। আর সেই সঙ্গে থাকছে একটা পিওর দেশি মোরগ, যেটা আজকে দুপুরে রান্না করব, সেটাও থাকছে। আর সঙ্গে থাকছে আমরা যে কাঁচা সবেদাগুলো পেরে গাছ থেকে পাকাতে দিয়েছিলাম, সেগুলোও পেকে গেছে, সেগুলো আপনাদের দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সন্ধ্যা হবে প্রায়, কিন্তু বাজে এখন মনে হয় 4:30, আর বেলা প্রায় ডুবতে যাচ্ছে। এখন মাঠে একটা নেট নিয়ে এসেছি, ধান কাটা গাড়ি এসছে পাশের মাঠে, ওইটা কাটা হয়ে গেলে আমাদের ধানটা কাটতে আসবে। ধান পুরো কিন্তু পেকে গেছে একদমই, আর বেশি দিন রাখলে না ঝরে ঝরে পড়ে যাবে। আর যত বেশি পাকবে এখন ইঁদুরে কেটে কেটে গর্তের মধ্যে ঢোকাবে। এই তাই মনে হয় কত ওদের ঢোকানো হয়ে গেছে, কোনো মানে ঠিক নেই। পাতি নেটটারে এখন, আর গাড়ি আসুক। ধান পুরোপুরি পেকে গেছে, পুরো হলুদ হয়ে গেছে। এখন আজকেই গাড়ি এসছে, যদি সময় হয় গাড়ি এদিকে আসে তো আজকেই কাটিয়ে নেবো। এই জায়গাটা দেখো নাড়া নেই, মানে অল্প রয়েছে এখানে পাতি। হ্যাঁ তা তো, কিন্তু এক্ষুনি পাততে হবে না, বুঝলে, অন্ধকার হয়ে আসছে তো, গাড়ি নাও আসতে পারে, বলা যাচ্ছে না। আচ্ছা থাক, আসুক, পাততে তো বেশি সময় লাগবে না। হ্যাঁ বন্ধুরা, সারা বর্ষার সিজন জুড়ে আমরা যে চাষের পরীক্ষা দিয়েছিলাম, আজ তার ফলাফলের দিন, রেজাল্টের দিন। আজকে আমাদের মাঠের ধান কাটা হচ্ছে, সকাল থেকেই সবাই কাজে ব্যস্ত বিরাট। আর এই দেখুন মাঠের ধান এখন কাটা চলছে। ধান লাগানোর শুরু থেকেই তো আপনাদের দেখিয়েছিলাম, এখন শেষে যদি এসে কাটার সময় না দেখাই। কাটা হয়ে যাক, কতটা ধান হচ্ছে আপনাদের নিশ্চয়ই জানাবো। ধান কাটা শুরু হয়ে গেছে, এক গাড়ি ভরে গেছে, সেটা নামিয়ে দিয়েছে নেটের উপর, আর কাটা চলছে। দেখা যাক কতটা কি হয়, কাটার শেষে আপনাদের জানাবো। মানে এই গাড়ির ট্যাঙ্কির মাপে কতটা হলো সেটা আজকে জানাবো, আর যেদিন বিক্রি হবে সেদিন পাল্লার মাপে জানাবো কতটা হলো। ধান কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন মেলা চলছে। এইদিকে এসে ট্যাঙ্কির মাপ অনুযায়ী 2 গাড়ি ভরেছে, ভরে আর হয়তো আর 3-4 বস্তা মনে হয় হবে এরকম। ওই 15 বস্তার ট্যাঙ্কি, তা 15-15-30, ওই 33 বস্তা রাস্তা হবে এরকম আন্দাজ আছে। এখন দেখা যাক যেদিন শুকাবে, শুকানোর পরে কতটা হয়। হাতে কাটলে কি হয় বন্ধুরা, জমিতে কিছুদিন রাখা থাকে তো ধানটা শুকিয়ে যায়, আর এই খাটনিটা আর করতে হয় না। গাড়িতে কাটালে এই 3-4 দিন যাবতে এই আমাদের করে যেতে হবে, কিছু করার নেই। কিন্তু হাতে কাটালে না আর অনেকটা খরচ পড়ে যায়। তো হাতে কাটলে হবে না, কেটে আবার ঝাড়াতেও হবে, তাতেও একটা খরচ আছে। বিকালে বাজারের দিক যাই দেখো, বুঝলে, যদি একটা নেট ফের বানাতে পারো। এই নেটটা তো ছোট হয়ে গেছে, এটা ধরছে না, ধান অনেকটা উঁচু রয়েছে। তা আপাতত এরকম থাক। গতকাল ছিল শনিবার, আমাদের ধান কাটা হয়েছিল, সেই ধান সারা রাত্রি মাঠে ছিল। আজ সকাল সকাল রবিবার, অন্তিকাও বাড়ি রয়েছে, ধান মেলতে এসেছি। আমি প্রথমে এসে বেশ খানিকটা মেলে গেছি, আর অন্তিকা এখন এসছে, দুজনে মিলে এখন ধান টানবো। এই চাষের কাজে কিন্তু বন্ধুরা বিরাট খাটনি। চাষের সময় দিয়ে শুরু করে ধান বিক্রি করার আগে পর্যন্ত প্রত্যেকটা জিনিসই কষ্ট। ওই মাথা থেকে এই পর্যন্ত যে লম্বা নেটটা, এইটাই ছিল কালকে ধান। এটাতে দিলে শুকাতে অনেকটা দিন টাইম লেগে যেত, ওই জন্য কালকে বাজার থেকে আবার একটা এক্সট্রা নেট কিনে আনলাম। এবার মনে হয় 2 দিনের মধ্যেই ধান শুকিয়ে যাবে, তাই না? আশা করা যায় 2 দিনের মধ্যেই ধান শুকিয়ে যাবে। কষ্ট হচ্ছে। আজকে যদি 5-6 বার মেলা হয়, আজকে বিকালে ধান দিতে পারবা। এখানে দেখুন বন্ধুরা, ইঁদুরে শুধু এইটুকুনি জায়গায় না, প্রত্যেকটা জমির আলের কানা দিয়ে এরকম ইঁদুরে গর্ত করে মাটি তুলেছে। এই ইঁদুরই কিন্তু সব ধান কেটেছে এতদিন ধরে ধরে। মাটিগুলো নিয়ে যাবো কেন, ওরা এত কষ্ট করে কাটেছে। তা তুমি কি নিয়ে করবা মাটি নিজে? উনুন বানাবো একটা। ইঁদুরি মাটি তুললি? ইঁদুরের মাটি দিয়ে উনুন বানালে ভালো হয় তো। খুলে না খুলে জল খাবা কি করে? ও মুখ খুলতে হবে না জল খাওয়ার জন্য। সকালবেলাতে এখনো ভাত খাইনি, খালি পেটে ধান টেনে যাচ্ছি আর জল খাচ্ছি শুধু। ধানগুলো মোটা হয়েছে তা কি হয়েছে, কি সুন্দর মিষ্টি খেতে, কিন্তু এ রাখবো না তো বাড়ি, না?
সেই সবেদা আজকে খোলা হচ্ছে। যে সবেদা আমরা পাকাতে দিয়েছিলাম সেই সবেদা এখন খোলা হবে। এমনিও বস্তা থেকে বার করা হয়নি, হাত ভরে ভরে 2-4টে বার করেছিলাম, পেকে গেছে পুরোপুরি। তো বিরাট প্যাকিং। হ্যাঁ বিরাট প্যাকিং, 2খানা বস্তা। ওই পাতাগুলো না রেখে দাও। আবার দেবা? হ্যাঁ ওর মধ্যে আবার কটা দিয়ে দেবো খানে। সবেদা কি আছে ওর মধ্যে, না খুঁটে খুঁটে বার করতে করতে খাওয়া হয়ে গেছে সব? সব আছে, 4টে না 5টা সবেদা বার করেছি। ও না, পাতা পাতা দেখা যাচ্ছে তো, এখনো সবেদা দেখা যাচ্ছে না। না ওই যে বেরিয়েছে, ওই জন্য বললাম আমি। সবেদা দেখবা? এই দেখো সবেদা, এই দেখো, এই দেখো সব পেকে একদম টুলটুলি হয়ে গেছে। ও এই সেই বড় বড় সবেদাগুলো কি সুন্দর একদম। সব থেকে পাতা দিয়ে পাকালেই না বেশি টেস্ট লাগে খেতে। আর একদিন আগে বার করলে ভালো হতো, তা মনে থাকছে না। মনে করে আসছি সবেদা বার করবো, অন্য কাজে আবার লেগে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। ওটা পচে গেছে দেখো, এইটা। হ্যাঁ তো পুরোপুরি পচে গেছে, পাকাতে পাকাতে বেশি জল জল হয়ে গেছে, বেশি হয়ে গেছে। এই দেখো একটা নষ্ট হয়ে গেছে, আর 2 দিন আগে বার করে রাখতে হতো। একদিন আগে বার করে রাখলেই হতো। এই যে সব সবেদা বার করা হয়ে গেছে, বেশি পরিমাণে পেকে গেছে। কিন্তু বন্ধুরা একটু কম পাকলে ভালো হতো, সময়ের জন্য বার করতে পারিনি। ও একদম রসে ভরা, একদম দেখো কি সুন্দর রস হলো, সুন্দর কালার এসছে। ধোয়াটা হওয়ার কোনো ব্যাপার নেই। গাছে হয়েছে, গাছদের পেরে পাতার মধ্যে পাকাতে দিয়েছি। তো বাজার দিয়ে কেনা না, যে 5-8 ঘুরে এসছে, নোংরা টোংরা আছে। রসে পুরো টকটক করছে ভেতরটা, দারুণ সুন্দর পেকেছে। পাকার চোটে বন্ধুরা দেখুন এখানে নষ্ট হয়ে গেছে। এইগুলো এত দিন রাখা উচিত না, আমরা জানতাম, কিন্তু সময়ের অভাবে সত্যি বার করতে পারিনি। এগুলো নষ্ট হয়ে গেল, তবে এগুলো খাওয়া যাবে, কিন্তু বেশি পেকে গেছে, রাখা যাবে না। হ্যাঁ একদিনের বেশি, আজকের থেকে কালকের মধ্যে খেয়ে ফেলতে হবে। ওই পড়ে গেল সব রস। দেখো রস দেখো শুধু সবেদার মধ্যে। একটুখানি মুখটা ছেড়েছি, মিষ্টি রস। মিষ্টি মানে তুমি কি বলো? না সবেদা তো মিষ্টি, রসটাও নিশ্চয়ই মিষ্টি হবে। এত মিষ্টি ফল খুব কম হয়। সবেদা তো যারা খায় সবাই জানে, সবেদা পাকলে দারুণ মিষ্টি হয়। তুমি ছুলে খাচ্ছ আবার? ওই ওই যে ছাল গলে গেছে, বেশি পেকে গেছে। একটু আর টুই থাকলে, শক্ত থাকলে আমার খেতে বেশি ভালো লাগে। বটি দিয়ে ছালটা ছালানো যায় তাহলে। কালারটা কি সুন্দর সবেদার। যারা যারা বলেছিলেন যে সবেদা খাবেন, চলে আসুন আমাদের বাড়িতে। এখন থেকে আমাদের মানে এখন থেকে কি সারা বছরই টুকটাক গাছে সবেদা থাকে, তবে এই সময় সব থেকে বেশি টেস্টি হয়। হ্যাঁ এটা তো সিজন, আর বাদ বাকি যে সময় হয় 12 মাসই হয়, ওগুলো অত টেস্ট হয় না, মানে মিষ্টিটা একটু কম হয়। অনেক আছে, আবার পেরে আবার পাকাতে দেবো। প্রত্যেক বছর এই সময়টা এই 1 থেকে 2 বার মতো পাকানো হয়, আর বাদ বাকি পাখিতে খায়। বাড়ি না থাকলে তখন একটা ইন্টারেস্ট থাকে আলাদা, আর যখন বাড়ি থাকে তখন ইন্টারেস্ট সত্যি কমে যায়। এই সেই বড় সাইজের সবেদা কিছু ছিল, এগুলো রস বেয়ে পড়ছে না, কিন্তু খেতে হই টেস্টি হবে। ও না এখনো ঠিক হয়নি, কথা বলছি তো, জামে পোষাচ্ছে না তো, আর খেতে যাচ্ছে না। আর খেয়ে পারা যাচ্ছে না, 3টে খেয়ে হয়ে গেল। অতিরিক্ত মিষ্টি না, গা গুলায়। কত সময় খাওয়া তুমি? আরে ফল এমন জিনিস, ও মিষ্টি হলেও গা গুলায় না। আমার তো আম খেলে এরকম গা ঠা কিচ্ছু গোলায় না, যত মিষ্টি হোক। কিন্তু হ্যাঁ চিনির পার্সেন্টেজ অনেক বেশি না, চিনি গুড় খেলে যেরকম গা গুলায়, একটুখানি খেলে, সব পাকা মিষ্টি ফল খেলে গা গুলায় না। তো ন্যাচারাল সুগার, কোনো চাপ নেই। খাও যত দূর পেটে ঢোকে। বার করা হয়নি, সেদিন বার করতে যেই নরমাল সে পারে বার করতে, তাহলে একটু একটু করে পাকবে।
হ্যাঁ ওই সেদিন বলছিল না হালকা হালকা নরম হয়েছে, ওই দিনই বার করে রাখলে হবে। এটা খাবো কি খাবা আর একটা? তাই খাও। ছোটটা খাই এটা। তা খাও। এখন আরেকবার এসছি মাঠের দিকে ধান নেড়ে দেওয়ার জন্য, উল্টাতে হবে পা দিয়ে পা দিয়ে। এইভাবে ধান যত উল্টাবো তত তাড়াতাড়ি শুকাবে। দেখুন ভিতরে ধান ভিজে ভিজে যাচ্ছে। এক ঝাঁক শালিক পাখি এসে উড়ে বসছে ধানে সব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজকে সারাটা দিনই ধানের পিছনেই কেটে গেল, কিছু করার নেই। সকাল 6টা থেকে এখন প্রায় 5টা বেজে গেছে। এই ধান এখানেই থাকবে, আর একটা রোদ দেওয়া লাগবে, এখনও ঠিকঠাক মতো শোকায়নি। আর ঠিকঠাক না শোকালে বিক্রি হবে না, ওই জন্য আর একদিন শোকাবো। এই মোরগটাই ধরতে হবে। দেখুন মুরগিগুলোর কালার দেখুন, এসব আমাদের বাড়িতে মেশিনে ফোটানো মুরগি। এগুলো কিন্তু একদম এর বিশাল তেজ, একদম পিওর যে দেশি মুরগি হয় সেই মুরগি কিন্তু এইগুলো একদম পিঠটা এরকম চড়া। এর ওজন বেশি। এর কালারটা দেখেছেন বন্ধুরা কত সুন্দর, একদম চকচক করছে। আর এই পিঠের দিকটা চড়া আর লেজটা সেই লম্বা। ঘরের মধ্যে ছেড়ে দাও। এগুলো যদি আরো কিছুদিন থাকতো এই লেজটা কিন্তু আরো লম্বা হয়ে ঝুলে যেত। আর এর কিন্তু সেই স্বাদ হবে খেতে। তা তো হবেই, দেখেই বোঝা যাচ্ছে পিওর দেশি মুরগি। রাঁচি মুরগি না এগুলো, আমি বললাম না রাঁচি মুরগির দাম বিশাল। তুমি শিওর? দেখে বোঝা যাচ্ছে পিঠ চওড়া লেজ লম্বা রাঁচি মুরগি। লড়াই করা যে মোরগ, সেই লড়াই করা সেই মুরগি। ওই দুটো রয়েছে, ওই দুটো আরো কদিন রেখে দেবো। চাষবাস বা এই ধান কাটার সময় আসলে এত কাজের চাপ থাকে তো আর বলার মতো না। তো বাড়িতে এখন কেউ নেই, আমি একা। আর আমার মেয়ের স্কুলে তো পরীক্ষা শুরু হয়েছে, ওই স্কুলে রয়েছে। আর সবাই যে যার কাজে চলে গেছে। তা মাংসটা তো বাবা এসে একটু মানে আর কি কেটে দিয়ে গেল, আর আমিও পশম টসমগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু পুড়িয়ে নিয়ে তারপরে কাটা কোটার কাজ হবে। আর ও গেছে মাঠের ধানটা একবার মেলতে, যেহেতু কি বলুন তো রোদ না বেশি একটা নেই, রোদের তাপ একদম কম। ঘন ঘন নেট উল্টে পাল্টে দিয়ে না মেললে একদম ধানটা শুকাচ্ছেই না। এইটা সেই যে বললাম না একদম পিওর পুরো দেশি মুরগি, সেই কাঠখোট্টা টাইপের শক্ত হবে কিন্তু ভীষণ। ধান রোদ্দুর দেওয়া হচ্ছে আজকে ধরে 3 দিন। তা আজকে সকাল থেকে প্রায় 4-5 বার মতো ধান নাড়া হয়ে গেছে আমার এই 12টার মধ্যে। যত বেশি তাড়াতাড়ি নাড়তে পারবো, যত বেশি করে ভালো করে নাড়তে পারবো, তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর তত তাড়াতাড়ি বিক্রি হবে। এসে তো দেখি মুরগি টুরগি পুড়িয়ে রেডি করে রাখছে, আমার এখন কেটে দিতে হবে। তুমি তো কাটতে পারতে আজকে, আমি পারলে এতবার বলতাম। মুরগিটা আমি এখন কেটে দেবো, আর তারপরে দুপুরে রান্না বান্না হবে। আর কখন খাওয়া হবে জানি না। বেচারার উপর দিয়ে বিশাল খাটাখাটনি যাচ্ছে বন্ধুরা এই কয়দিন। হ্যাঁ, একবার মাঠে যাচ্ছে দৌড়ে দৌড়ে, একবার হচ্ছে আসছে, একবার ধান নাড়তে যাচ্ছে, এই করছে, একবার বাড়ির কাজ করে। আর তার মধ্যে এই মাংস কাটাও কি আর বলবো, মানে আমার এক হয়েছে কেউ নেইও কেটে দেওয়ার মতো এখন এই মুহূর্তে। মা থাকলে হয়তো বাড়ি কেটে কুটে দিত, তা মাও বাড়ি নেই। এত কাজের মাঝখানে তো এই কদিন ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়াও হচ্ছে না আমাদের। তা আজকে বললো সকাল সকাল উঠেই আমাকে আগে জানিয়ে দিয়েছে আজকে কিন্তু মাংস রান্না করবা, নাহলে ভাত খাবো না। এই মুরগির কালারটা কিন্তু ওরকম অতটাও আসেনি আগের দিনের মতো তো। হ্যাঁ, আগের দিনের কাছে কিচ্ছু না, কিচ্ছু না। না, সে ও মুরগির কায়দা ছিল আলাদা, বয়স অনুযায়ী। তাই দেখো মাংসের কালার এসছে কত সুন্দর, দেখেছো? কিন্তু এ রেখে দিলে তো একটা রেখে দেবো। তুমি মাংস কাটো বুঝলে, আমার এদিকে মশলাপাতি গোছানো হয়ে গেছে, জিনিসপত্র আনা হয়ে গেছে, আমি বাটা শুরু করে দিই। কি বলো? মাঠে যাওয়া লাগবে আমার ঘন ঘন। তো যাও, তুমি তোমার মতো রান্না করবা, আর সময় হলে তোমাকে ডাক দেবো, ঠিক আছে? খাওয়ার তাই কাটুক। এখানে মুরগি কাটা হয়ে গেলে আমি ধুয়ে ঠুয়ে নেবো খানে। আর এইখানে আমার আদা রসুন পেঁয়াজ আলু ঠালু কাটা হয়ে গেছে, আমি এখন শিলনোড়ায় ভালো করে বেটে নিই মশলা, নুন লঙ্কা জিরে ঠিরে সব। হয়ে গেল পরীক্ষা আজকে? কিরকম হয়েছে পরীক্ষা? ভালো, সব লিখেছো? বাদ দেছো কাটা? একটাও না?
বাহ, মাংস কিন্তু কাটা হয়ে গেছে বন্ধুরা, মাংস কেটে দিয়ে দিয়েছি। অন্তিকা রান্না করতে থাকুক, আর আমি যাবো এখন মাঠের দিকে। ধান মেলতেই থাকতে হবে একটা না। হ্যাঁ, না হলে 7 দিনেও শুকাবে না। তা আজকের মাংসটা একটু ভালো করে মেখে তারপরে রান্না করব। হলুদ দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো, লবণ, আদা বাটা, যে লঙ্কা বাটা। লঙ্কা বেটেছো? হ্যাঁ বাবা, একবারে মেখে তারপরে হাত ধুতে যাব। তেল, মাংসটা যা সুন্দর মাখানো হয়েছে না, আর যা গন্ধ বেরোচ্ছে কি বলবো। পেঁয়াজ আর রসুনটা দিনই ওটা ভেজে দিয়ে বসিয়ে দেবো মাংস। খাবি কষা মাংস? খাবি যদি আয়। জলও দিয়ে দিয়েছি, এবার জোরে একটু জাল দিই, ফুটে উঠুক। মাংসের কালারটা কিন্তু দারুণ লাগছে দেখতে। আজ কিন্তু বন্ধুরা আপনাদেরকে আর মাংস রান্নার প্রসেসটা দেখাচ্ছি না, আমি তো একা একা রান্নাটা করছি, ক্যামেরা ধরার মতো সেরকম কেউ নেই, ওই জন্য। এই এখন মাংসের পরিস্থিতি টকবক করে ফুটছে, এখন আরো জোরে জাল দিয়ে তাড়াতাড়ি ঝোলটা একটু কমিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। দেখতে দেখতে কিন্তু মাংস রান্না বন্ধু হয়ে গেছে কমপ্লিট। এখন একটু গরম মশলার গুঁড়ো দেবো, খুন্তির উপর ঢেলে নিয়েছি। রান্না বান্না করা হয়ে গেছে, বেশ কিছুক্ষণ হয়েছে। তা বসে থেকে থেকে না পেরে একটু রাস্তার দিকে আসলাম। আমার তো রান্না হয়ে গেছে অনেকক্ষণ, চলো কটা খাই নেবা। আমি বসেছিলাম, তা অনেকক্ষণ হয়েছে রান্না হয়েছে, তা ভাবলাম একটু মাঠের দিক দিয়ে ঘুরে আসি, দেখি ধান কিরকম শুকাচ্ছে। আজকে আমি সারাদিনে বন্ধু একবারও মাঠে আসিনি, আসলে রোদ্দুরটা নেই যে, ওই জন্যই এত সমস্যা। তাই মোটামুটি একেবারে যে বিশাল ভিজে তা না, মোটামুটি শুকাই গেছে গো। কালকের দিন হলে হয়ে যাবে। আবার বলছে বৃষ্টি আসবে না, কি বলছে, ওই যে সব বলা বলি করছে কেউ কেউ, মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বাবা, বৃষ্টি হলে বিশাল সমস্যা, তার মধ্যে আমার ধান করা উঠে গেলে হয়। তো দাও, আমি উঠবো নাকি না? উঠলে আমার আবার পা ধুতে হবে, বাড়ি যাই পর খাই দাই আসবা নেই। চলো, ব্যথা হয়ে গেছে না? আমি কালকে কোনটুক সময় গামলায় করে করে ধান টানিছি, ও বেশিক্ষণ না, তাই আমার হাতের ডেনা ব্যথা হয়ে গেছে। মাঠ থেকে ঘুরে এসে এখন খেতে বসছি, 4টে বেজে গেছে না মনে হচ্ছে, আবার বাজতেও পারে, আমি ঠিক জানি না। এখন আপাতত শুধু তোমার মেয়ে খাচ্ছে। এখনো ভালো হয়েছে তো? সব ভালো থাক, আদিন ভালো হয়েছে। ভালো হয়েছে বিশাল, ঠিক আছে ঠিক আছে। ঝাল ঝাল না হলে মাংস ভালো লাগে খেতে, বলো তো? ঝোলটা একটা সেন্ট হয়েছে ঝোলে, দারুণ লাগছে খেতে। বাটা লঙ্কা হলে না, আমি দেখেছি ঝোল দেখো সুন্দর হয়, পাতলা থাকে। গুঁড়ো লঙ্কা দিলে ঝোল গাঢ় হয়ে যায় আর অন্যরকম টেস্ট হয়ে যায়। এক ঘর টেস্ট হয়ে যায়, তোমার ভাষায় বললাম এক ঘর। না, চলে যাচ্ছি তাহলে আমি মাঠের দিকে আবার। হ্যাঁ যাও। শীতকালের দিনে খাওয়া দাওয়া করে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গেছে প্রায় বন্ধুরা, বাজে কিন্তু এখন 4টে। 3 দিন হয়ে গেল বন্ধুরা, ধান এখনো পর্যন্ত শুকালো না, এখনো আরো একদিন হয়তো লাগবে। আমি জানি না, রোদ্রের তেজ নেই একদমই। ধান বিক্রি করাটা পরের ভিডিওতে দেখাবো। আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে। তত সময়ের জন্য সবাইকে টাটা।